জিনিসগুলোকে বেশি সিনেম্যাটিক না বানিয়ে একটা পুরো সিম্পল ফ্লোতে চালানোর চেষ্টা করছি। আমার কাছে খুব ভালো এডিটারও নেই, খুব ভালো মেশিনও নেই যে আমি খুব সুন্দর সফিস্টিকেটেড এডিটিংয়ের মাধ্যমে আমার জিনিসগুলো প্রেজেন্ট করবো। বাট দ্য কনসেপ্ট ইস থিং, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং আর প্রথাগত মার্কেটিংয়ের যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো খুব একটা বেশি অন্তর নয়। মার্কেটিং শুরু করার আগে যেটা সবার আগে জানা দরকার, এখন ডিজিটাল মার্কেটার প্রচুর, ঘরে ঘরে ডিজিটাল মার্কেটিংয়ের লোক জানা রয়েছে। বাট আদৌ কি এত বিজনেস হচ্ছে মার্কেটে যে এত ডিজিটাল মার্কেটারের প্রয়োজন? সবার আগে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং কেন করব এবং প্রথাগত মার্কেটিংয়ের থেকে কীভাবে আলাদা। মজার বিষয়টা হচ্ছে যে প্রথাগত মার্কেটিংয়ের থেকে ডিজিটাল মার্কেটিং কোনো অংশেই আলাদা নয়, এবং যেটা বেশিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে যে ডেটাটা আমরা পাই আফটার আই রান আ ক্যাম্পেইন। আমি ক্যাম্পেইনটা চালানোর পর যে ডেটাটা পাই সেই ডেটাটাকে অ্যানালাইজ করে আমি আরও ভালোভাবে মার্কেটিং করতে পারি। এইটাই হচ্ছে মেন ফান্ডা ডিজিটাল মার্কেটিংয়ে। এবার এই ছোট একটা ফান্ডাকে যদি আমি একটু ভেঙে বলি, একদম সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে যে ধরো সাপোজ আমি 1000 পিস লিফলেট ছাপালাম কলেজ স্ট্রিট থেকে, এবং তাতে আমার পড়লো 400 টাকা কি 500 টাকা, হোয়াট এভার। আমি 2 কালারে ছাপালাম, মানে ব্ল্যাক এবং হোয়াইট, সাদা রঙের কাগজ আর কালো রঙের কালি দিয়ে ছাপালাম। তাতে আমার খুব বেশি হলে 1000 পিস ছাপাতে আমি ধরে নিলাম 400 থেকে 500 টাকা খরচ হলো। আমার যে নিউজ পেপার ডেলিভারি দেয়, সাধারণত নিউজ পেপার ডেলিভারি যারা দেয় তারা কিছুটা ফ্রি অফ কস্টও এটা করে দেয়। ধরো সাপোজ তোমার বাড়িতে যে নিউজ পেপার দিচ্ছে তাকে তুমি বললে, সে মোটামুটি 200-300 পেজ লিফলেট খবরের কাগজে ঢুকিয়ে বিলি করবে। বাট দ্য প্রবলেম রেইজটা কোথায় হয়? প্রবলেম রেইজ হয় হচ্ছে গিয়ে, ধরো সাপোজ তুমি যে নিউজ পেপার ভেন্ডার আছে তাকে তুমি দিলে, বাট সে বিলি করলো না, বা সে হয়তো বিলি করলো তোমাকে দেখানোর জন্য তোমার যে কমপ্লেক্স আছে বা তোমার যে সারাউন্ডিং এরিয়া আছে, সেই সারাউন্ডিং এরিয়াতে হয়তো 200টা কি 300টা পেপারের মধ্যে বুঝে সাপ্লাই করলো। এবং তুমি যখন পরের দিন সকালে উঠে বাজার যাচ্ছ, তোমার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুরা বললো যে হ্যাঁ, আমি তোর ওই অ্যাডভার্টাইজটা দেখেছিলাম। তাহলে বাদ বাকি যে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার গোটা এরিয়াতে জিনিসটা ছড়াবে, সেইটা কিন্তু হলো না। তো সেইখানে ডেটাটা কিন্তু আমার হারিয়ে গেল। ডিজিটাল মার্কেটিং এই গ্যাপটাকে কোথাও একটা গিয়ে ফুলফিল করে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ে কী হচ্ছে, আমি একটা কোম্পানিকে বলছি যে তুমি আমার এই অ্যাডটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেদেরকে দেখাও। ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে আমরা যদি কাজটি করি, এই কাজটি করলে আমার সেম ব্যানারটা, ওই কালো এবং সাদা ব্যানারটি, যে ব্যানারটি আমি নিউজ পেপারের মধ্যে দিয়েছিলাম, সেই ব্যানারটি আমার ওরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং গুগলের মাধ্যমে করলে গুগল, তো সেই ধরনের জায়গাগুলো থেকে কী হবে, জিনিসগুলো ডিস্ট্রিবিউট করতে শুরু করবে, এবং আমি দেখতে পাবো যে কোথায় কোথায় আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে, কারা কারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছে, কারা কারা সেই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেছে, এবং তারপর কারা সেটা অ্যাক্সেস করেছে, বা আমার যদি ডাউনলোড করার কন্টেন্ট হয় তাহলে সেটা কারা কারা ডাউনলোড করেছে, যদি আমাকে কল করার ব্যাপার থাকে তাহলে কারা কারা আমাকে কল করেছে। এই যে ডেটা ম্যাট্রিক্সটা আমি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পাবো। এছাড়া ডিজিটাল মার্কেটিং আর প্রথাগত যে ট্র্যাডিশনাল মার্কেটিং, তার মধ্যে কিন্তু অন্তর একই। সেটা হচ্ছে কি, মার্কেটিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, এবং মার্কেটিং কিন্তু আজকে শুরু করলাম কালকেই আমি রেজাল্ট পেয়ে যাব, তা কিন্তু নয়। মার্কেটিং মানেই হচ্ছে গিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং যদি কোনো বিজনেসের, তোমার যা বিজনেস আছে সেই বিজনেসের যা প্রফিট ক্যালকুলেশন, যা টার্নওভার ক্যালকুলেশন, তার একটা স্মল অ্যামাউন্ট অফ রেভিনিউ তুমি মার্কেটিংয়ে ইউজ করতে পারো। এবার মার্কেটিং তুমি কীভাবে করবে সেটা সম্পূর্ণই তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করবে। এখন মার্কেটে বা ইউটিউবে এত ধরনের ভিডিও থাকা সত্ত্বেও আমি আবার নতুন করে এই ভিডিওগুলো আনলাম কেন? এটা মনে হতেই পারে যে আমি নতুন করে কী দেব, যদিও তথাকথিতভাবে আমার ভিডিওতে কোনো রকমের কোনো স্মার্ট এন্ট্রি নেই,
কোনো লোগো অ্যানিমেশন নেই, এবং আমার এডিটিংও খুব খারাপ, আমার ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ডভাবে খারাপ। তো আমি এক্সট্রা কী দেবো? আমি যেটা দিতে পারি বা যে কারণে তোমরা সবাই আমাকে ফলো করবে, তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে যে সমস্ত ক্লায়েন্টগুলো আছে, আমি তাদের নামটাকে ডিলিট করে তাদের যে ডেটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটুকু আমি শেয়ার করতে পারি। ম্যাট্রিক্সটুকু শেয়ার করলে কী লাভটা হবে? ম্যাট্রিক্সটুকু শেয়ার করলে অ্যাকচুয়াল যে অ্যালগোরিদম, মার্কেটে যে এত হাওয়া হাওয়া গরম আছে না, যে আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং করে আমরা কি করতে পারি, বা ডিজিটাল মার্কেটিং করে ফেলো তোমার ব্যবসা অনেক উন্নতি হয়ে যাবে, কনসেপ্টটা সেটা না। আমরা যখন ব্লগিং দিয়ে যখন আমরা কেরিয়ার শুরু করি, তখন একটা কথা বলা হতো কি, কন্টেন্ট ইজ কিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেই একই কথা বলা হবে, প্রোডাক্ট ইজ কিং। যদি তোমার প্রোডাক্টের দম থাকে, তো তুমি ডিজিটাল মার্কেটিং কেন, শুধু কোনো মার্কেটিং ছাড়াই তোমরা অনেকের কাছে পৌঁছে যেতে পারবে। সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং যেটাকে বলা হয়। এবার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং যেটা হয় সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং, আর আমরা যে চোখের সামনে ডিজিটাল মার্কেটিংগুলো, সেটা হচ্ছে মার্কেটিং। তো এই মার্কেটিং এবং ব্র্যান্ডিং, এই দুজনের মধ্যে এক ছোট্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো ডেটাকে নিয়ে দেখা, এবং কিভাবে আমাদেরকে ফেক দেখানো হয়, কতটা সত্যি হয়, প্রত্যেকটা অ্যাকাউন্টের ধরে ধরে আমি চেষ্টা করব যে প্রত্যেক কটা বিজনেস অ্যাকাউন্ট ধরে ধরে সেটাকে অ্যানালাইজ করা। এবং এই অ্যানালাইজটা কাদের জন্য করছি? আমার টার্গেটেড লোক যারা, তারা হচ্ছে কি বেসিক্যালি একদম নিউবি যারা স্টুডেন্ট, তাদের জন্য একেবারেই নয়। তোমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, তারা প্লিজ অন্য অন্য চ্যানেলগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো। কিছু পেইড কোর্স আছে ভালো, আমার সাজেশনে, আমি আমার ডেসক্রিপশনে তোমরা যদি জিজ্ঞেস করো, আমি বলে দেবো যে একদম জেনুইন চ্যানেল কোনগুলো আছে। মানে জেনুইন চ্যানেল বলতে যেখানে তোমাকে রিপিটেড তথ্য দেবে না, সিমলাইন তথ্য দেবে, মানে ঠিকঠাক ইনফরমেশন তুমি পাবে, সেইগুলো দেখো। আমার এখানে তারাই আসো যারা হচ্ছে অলরেডি ডিজিটাল মার্কেটিং করছো, এবং কোম্পানি এন্টারপ্রেনিয়র যারা আছে, অর্থাৎ যারা নিজেদের কোম্পানি খুলে রেখেছে, যারা ডিজিটাল মার্কেটার খুঁজছে, এবং খোঁজার আগে একজনকে ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়ার আগে আপনি তাকে কী কী কোয়েশ্চেন করবেন, তার যে অ্যানালিটিক্যাল কনসেপ্ট। মানে আপনি ধরুন কোনো কোম্পানিকে অ্যাপ্রোচ করছেন, ভাই আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি, আমার এই প্রোডাক্টটা ডিজিটালি লঞ্চ কর। এবার ডিজিটালি লঞ্চ কর, হাউ দে থিঙ্ক কি আপনার প্রোডাক্টকে কী করে লঞ্চ করবে, সেটা তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত ম্যাট্রিক্স আপনার জানা থাকবে। হ্যাঁ, আপনাকে বলছি না যে সব কিছু শিখে নিতে বা সব কিছু শেখার আপনার কাছে টাইম আছে, বাট আমার চ্যানেলটা শুধু তাদের জন্যই যারা হচ্ছে কি অলরেডি তাদের মার্কেট রয়েছে। কোনো বুটিক হতে পারে, কোনো ভালো সেলুন হতে পারে, কোনো ডেন্টিস্ট হতে পারে, কোনো ডক্টর হতে পারে, যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানে এবং ডিজিটাল মার্কেটিং করতে চাইছে, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছে না যে আলটিমেটলি কি হচ্ছে। কারণ এখানে আরও একটা জিনিস সাইকোলজিক্যালি আমাদেরকে হ্যাম্পার করে, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন লিফলেট বা প্যাম্পলেট বিলি করি, তখন কোথাও না কোথাও গিয়ে সেই প্যাম্পলেট বা লিফলেটটাকে আমরা চায়ের দোকানে কোনো জায়গায় দেখতে পাই, বা কোনো বন্ধুর আহ, ছোট ছোট ভাইয়ের হাতে দেখতে পাই, যদি আমরা কোচিং সেন্টারে লিফলেট চালাই, পেপারের মধ্যে আমরা দেখতে পাই। মানে একটা না সার্কেল থেকে আমরা যেটাকে ভিউ করতে পারি রেগুলার বেসিসে। ডিজিটাল মার্কেটিংয়ে আরও একটা সমস্যা হচ্ছে কি, আপনার অ্যাডভার্টাইজ আপনি নিজে দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না সেটা নিয়ে হচ্ছে আমার আলোচনা, ঠিক আছে? এখন আপনার অ্যাডভার্টাইজ আপনি কেন দেখতে পাচ্ছেন না, আপনার অ্যাডভার্টাইজ কাদের কাদের কাছে পৌঁছাচ্ছে, কত দূর পৌঁছাচ্ছে, কীভাবে পৌঁছাচ্ছে, তারা কেন দেখতে পাচ্ছে, এই যে অ্যানালিটিক্যাল যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো নিয়েই আমার এই চ্যানেলটা নতুন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছে তাদের জন্য একেবারেই নেই। আমি আবারও বলছি, তো যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছো, তারা বিভিন্ন চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আমি আমার চ্যানেলে একটা বারের জন্য স্টেপ বাই স্টেপ রিকোয়ারমেন্ট দেখাতে আমি তো
পারবো না দেখাতে, বিকজ স্টেপ বাই স্টেপ দেখানো এটা একটা হিউজ টাস্ক। এবং আমি চেষ্টা করব দেখানোর, যতটা পারা যায় দেখানোর চেষ্টা করব। তবে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার এই ধরনের নতুন প্রয়াস লোকে নেবে, এবং মনে হয় যে কোথাও একটা এই স্কিল গ্যাপটা রয়ে গেছে। সেই কারণে এটা কিন্তু আমার একান্ত নিজের মনে হওয়া যে এই স্কিল গ্যাপটা কোথাও একটা রয়ে গেছে, বা এই মানে নোটার হাউ টু নো বা বা কী করে ডিজিটাল মার্কেটিং সাপ্লাই হচ্ছে থ্রু আউট দ্য মার্কেট, সেইটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে কোথাও ল্যাগিং থাকছে। সেই কারণেই আমি কিন্তু এটা শুরু করেছি। তো আশা করি সবাই পাশে থাকবে, সবাই আহ, সাথে থাকবে, এবং অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। আর হচ্ছে গিয়ে অনেক সময় হয়তো বেশিরভাগ ভিডিওই হয়তো আমার ফেসলেস ভিডিও হবে, বিকজ আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা করলে আমার একটু সুবিধা হয়। কিন্তু যখন প্রয়োজন পড়বে আমি ফেস দিয়ে ভিডিও করব। তাই পাশে থেকো, আর বাকি দেখা যাক কী হয়, কতটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে কোনটা ফেক আর কোনটা রিয়েল। বিকজ একটা জুয়েলারি ব্র্যান্ড বা একটা টফি ব্র্যান্ড বা কোনো ব্র্যান্ডেরই হঠাৎ করে দুম করে রাতারাতি সারা দেশে মধ্যে 500-600 লাইক পড়ছে, এটা একটা রহস্য। বাট এত কোটি কোটি লোকেরা থাকলে, ইনকাম করলে আমাদের ভারতবর্ষ অনেক দূর এগিয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ আমরা মার্কেটে যেটা দেখছি সেই আউটপুটটা আসছে না। কিন্তু মার্কেট কোথাও না কোথাও একটা গিয়ে খুব বুমিং, খুব একটা হাই রেইজে রয়েছে। তো দেখা যাক কতটা আমি ফেক এবং রিয়েলের মধ্যে ডিস্টিংগুইশেবল করতে পারি। লেটস সি। ওকে, বাই।